আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। তোমাদের পাটিগণিতে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেই অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে এটাও একটা চ্যাপ্টার, বর্গ ও বর্গমূল। তো এই চ্যাপ্টারটার সম্বন্ধে আমি আজকে ক্লাস নিচ্ছি। তো প্রথমে আমি আলোচনা করছি যে বর্গ এবং বর্গমূল কি, হোয়াট ইজ স্কোয়ার অ্যান্ড হোয়াট ইজ স্কোয়ার রুট। সোজা কথায়, যখন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করা হয় তখন গুণফল হিসাবে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ। যেমন 2কে 2 দ্বারা গুণ করলে 4 পাওয়া যায়, সুতরাং 4 একটি বর্গ সংখ্যা। 6কে 6 দ্বারা গুণ করলে 36 পাওয়া যায়, তাহলে 36টা হচ্ছে একটা বর্গ সংখ্যা। 9কে 9 দ্বারা গুণ করলে 81 পাওয়া যায়, সুতরাং 81 একটি বর্গ সংখ্যা। সুতরাং বর্গ সংখ্যা কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এবং বর্গ সংখ্যাটা কিভাবে বের করতে হয় সেটাও তোমরা বুঝে গেছো, যে কোনো সংখ্যার বর্গ বের করতে গেলে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করে বের করতে হয়, মানে গুণফলটাই হচ্ছে বর্গ। এখন এই বর্গমূল বের করাটা কিন্তু একটি জটিল। বর্গ বের করা যতটা সহজ, বর্গমূল বের করা ততটা সহজ নয়, একটু জটিল বটে। তো সেই জটিল বিষয়টাকে আমরা সহজ সরলভাবে কিভাবে বানাবো দেখে নাও। তো এখানে দেখো একটা আমি তালিকা নিয়ে এসেছি, এটা সব বর্গের তালিকা। যেমন 1কে 1 দ্বারা গুণ করলে 1 পাওয়া যায়, 2কে 2 দ্বারা গুণ করলে 4 পাওয়া যায়, 10কে 10 দ্বারা গুণ করলে 100 পাওয়া যায়, 20কে 20 দ্বারা গুণ করলে 400 পাওয়া যায়। তো গুণফল হিসাবে যেটা পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে বর্গ। এটাই হচ্ছে বর্গ। তাহলে 100 একটি বর্গ সংখ্যা, 81 একটি বর্গ সংখ্যা, 64 একটি বর্গ সংখ্যা, 289 একটি বর্গ সংখ্যা, 625 একটি বর্গ সংখ্যা। তো বর্গ থেকে বর্গমূল কি করে বের করা যায় আমি তোমাদের সেটাই আজকে শেখাবো, এবং সেটাই আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। তো ধরে নিচ্ছি আমরা একটা সংখ্যা নিলাম যে 64 এর বর্গমূল তো 8। এখন বর্গমূলটা 8 কি করে হলো না, 8কে 8 দ্বারাই গুণ করা যাবে, 8কে 8 দ্বারাই গুণ করা যাবে সমান 64। যদি বলা হয় 25-এর বর্গমূল কত, না 25-এর বর্গমূল হচ্ছে 5 গুণ 5 সমান 25। আমাদের এগুলো নামটাতে মুখস্থ আছে, তাই আমরা চটচট বলে দিতে পারলাম। কিন্তু যদি বলা হয় যে একটা সংখ্যা দিলাম আমি 256, তাহলে এর বর্গমূল কত, তখন কি করবে? তখন তো ওই নামটা তোমার মুখস্থ নাও থাকতে পারে। তাহলে সেই 256-র বর্গমূল কিভাবে বের করা যায় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 256। এখন বর্গমূল বের করার দুটি নিয়ম আছে, কিন্তু যদি সংখ্যাটি ছোট হয়, মানে বর্গ সংখ্যা যদি ছোট হয় তাহলে উৎপাদকের সাহায্যে করাই ভালো, আর যদি বড় হয় তাহলে উৎপাদকের সাহায্যে করতে গেলে অনেক সময় লাগবে এবং তখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে। তো প্রথমে আমি উৎপাদকের সাহায্যেও করে দেখিয়ে দিচ্ছি, এবং সেই বর্গ সংখ্যাটার বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যেও দেখিয়ে দিচ্ছি, দুটোই শিখে নাও। তো প্রথমে আমরা যাচ্ছি উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তো তার মানে 256-এর যে উৎপাদকগুলো রয়েছে সেগুলো আমরা বের করে নিচ্ছি। তাহলে জোড় আছে মানে 2 দ্বারা যাবে, 2 দ্বারা ভাগ করলে হবে 2 1 2, 2 2 4, 1 8 2 16। শেষে জোড় আছে মানে 2 দ্বারা যাবে, আবার 2 দ্বারা, 6 2 12, 4 2 8। শেষে জোড় আছে আবার 2 দ্বারা, 3 2 6, 2 2 4। শেষে জোড় আছে মানে আবার 2 দ্বারা যাবে, 16, 8 2 16, 4 2 8, 2 2 4। এইভাবে আমরা সমস্ত উৎপাদকগুলো বের করে নিলাম। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি 256 সমান কটা 2-এর গুণফল, 1 2 3 4 5 6 7 8টা গুণের গুণফল, 8টা 2-এর গুণফল, 1 2 3 4
5, 6, 7, 8, 8টা 2 এর গুণফল। উৎপাদকগুলোকে আমরা লিখে দিলাম। এরপর আমরা 256 এর বর্গমূল বের করব। বর্গমূলের চিহ্ন হচ্ছে এরকম। তাহলে 256 এর যদি এটা বর্গমূল হয় তাহলে এই সমস্তগুলো সেই চিহ্নের ভিতরে ঢুকে গেল। এরপর যখন ওই চিহ্নটা থেকে আমরা বের করে আনবো তখন কিন্তু প্রতি জোড়া অঙ্কগুলির জন্য একটি করে অঙ্ক বাইরে আসবে। তাহলে এখানে 2 গুণ 2 মানে এক জোড়া 2 এর জন্য একটু 2 বেরিয়ে এলো, এই জোড়াটির জন্য একটা 2 বেরিয়ে এলো, এই জোড়াটির জন্য একটি 2 বেরিয়ে এলো, এই জোড়া 2 এর জন্য একটি 2 বেরিয়ে এলো। তাহলে এটাই হবে বর্গমূল। এটার যে গুণফল হবে সেটাই হবে 256 এর বর্গমূল সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, তাহলে দেখো 256 এর বর্গমূল 16 এইভাবে বের হয়ে গেল। ধরে নিলাম এটা একটা বর্গ সংখ্যা 576। এবার 576 সংখ্যারই বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা কি করব না উৎপাদকগুলো বের করে নিব। তো শেষে জোড় আছে মানে 2 দ্বারা ভাগ করে দিব। 2 দুগুণে 4, 1 17, 8 দুগুণে 16, 1 16, 8 দুগুণে 16, আবার 2 144, আবার 2 72, আবার 2 36, আবার 2 18, আবার 2 9, এবার 3। তাহলে এখানে 576 এর বর্গমূল কত হবে? আমরা আগেই জানলাম যে উৎপাদকগুলোকে দেখব কয়টি রয়েছে এবং প্রতি জোড়া উৎপাদকের জন্য একটি উৎপাদক আমরা নিব। তাহলে এই 2 এর জোড়া এই 2, এই 2 এর জোড়া এই 2, এই 2 এর জোড়া এই 2, এই 3 এর জোড়া এই 3। তাহলে বর্গমূলটা হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে বর্গমূল হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে 576 এর বর্গমূল হবে 24। এটি হলো কি? এটি হলো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে, এখন উত্তরটা সঠিক আছে কিনা আছে দেখে নেওয়া যাক। ছিল কত? 24। 576 এর বর্গমূল বের হলো 24। এখন এখানে দেখে নাও 576 এর বর্গমূল 24 বের হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটা বর্গ সংখ্যার বর্গমূল উৎপাদকের সাহায্যে নির্ণয় করা শিখে নিলাম। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সংখ্যাটা যদি খুব বড় থাকে, সংখ্যাটা যদি খুব বড় থাকে তখন কি করবে তোমরা? ঠিক আছে, তখন একটা অন্য নিয়ম আছে, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। তো আমরা এখন ওই যে 576 যে বর্গমূল 24 বের করলাম, আমরা এখন ওটাকেই নিয়ে নিচ্ছি উদাহরণস্বরূপ। ধরো 576কে নিয়ে নিলাম, এরপর এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করে নেব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য কি কি করতে হয় আমি খুব সুন্দরভাবে ধীরে ধীরে বোঝাচ্ছি, ধাপে ধাপে, মন দিয়ে শোনো। প্রথম কাজটি হলো ডান দিক থেকে তোমাকে জোড়া জোড়া অঙ্ক করে নিতে হবে। 6 এর সঙ্গে 7কে মিলিয়ে এক জোড়া করলে 5 কিন্তু একাই থেকে গেল, থাকুক। এরপর কি করবে? এখানে বর্গের নামটা তোমাকে মনে রাখতে হবে। বর্গের নামটা মানে সাধারণ নামটা থেকে একটু ভিন্ন। যেমন বর্গের নামটা হলো 1 1 1, 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। এটা হচ্ছে বর্গের নামটা। মানে এখানে যদি আমি 1 যদি দিতে চাই তাহলে 1কে 1 দ্বারাই গুণ করতে পাবো এবং সেটাই লিখতে পাবো। আমি এখানে লিখে দিচ্ছি বরঞ্চ 1 গুণ 1 সমান 1, 2 গুণ 2 সমান 4, 3 গুণ 3 সমান 9, 4 গুণ 4 সমান 16, 5 গুণ 5 সমান
25, 6 গুণ 6 সমান 36, 7 গুণ 7 সমান 49, 8 গুণ 8 সমান 64, 9 গুণ 9 সমান 81। ঠিক আছে, তো এটা হলো বর্গের নামটা। এখন এখানে রয়েছে 5, আমাকে দেখতে হবে যেন 5-এর থেকে বেশি না হয়। তাহলে 5-এর থেকে 1, 4, 9 এখানে বেশি হয়ে গেছে, তাহলে 3 খাওয়ানো যাবে না, তাহলে 2 খাওয়াতে হবে। আর 2 খাওয়ালে 2 দ্বারাই গুণ করতে হবে এবং তখন পাওয়া যাবে 4, তাহলে 2 দুগুণে 4 লিখে দিলাম। এরপর বিয়োগ করতে হবে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাওয়া যাবে। আর নামার সময় কিন্তু জোড়ায় জোড়ায় নামবে, তাহলে 7 আর 6 একসঙ্গে নেমে গেল। এরপরে কি করতে হবে, এই 2টাকে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু আসার সময় সে ডবল হয়ে যাবে অটোমেটিক্যালি। এখান থেকে এখানে আসার সময় 2টা হয়ে যাবে 4। যদি 3 থাকতো তাহলে হতো 6, যদি 5 থাকতো তাহলে হতো 10, মানে ডবল হয়ে আসবে, দ্বিগুণ হয়ে আসবে। এরপর এখানে একটা ফাঁকা ঘরের ছবি আঁকবে। এরপরে তুমি ভাবনা চিন্তা করো যে এই ফাঁকা ঘরে আমি কত দিলে, আমি উদাহরণস্বরূপ বলছি, এখানে 4 তো আগে থেকেই রয়েছে, তুমি যদি 2 দাও তো 2 দিলে 2 দ্বারাই গুণ করতে পারবে, অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবে না। তাহলে 2 দুগুণে 4 হবে, 4 দুগুণে 8 হবে, তাহলে মিলল না। তুমি যদি 3 দাও তো 3 দিলে হবে 3 3 9, 3 4 12, 129। যদি 4 দাও তাহলে 4 তো ছিলই, আর 4 দিলে 4 দ্বারা গুণ করতে পাবে, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17। তাহলে এই হলো 176। তাহলে এখানে 4 বসিয়ে দিলে হয়ে গেল 176। তখন এই 4টা এখান থেকে উঠে গিয়ে এখানে বসে গেল, তাহলে 576-এর বর্গমূল হলো 24। আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করেছিলাম, তখনও উত্তর পেয়েছিলাম 24। এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম, তখনও উত্তর পেলাম 24। ঠিক আছে। হ্যাঁ, একটা কথা বলছি এখানে, যেটা বলা উচিত সেটা হচ্ছে কি, যে তুমি এখানে কি করে আন্দাজ করবে যে আমি কত দিব বা কত দিলে মিলবে, সেটার একটা নিয়ম আছে। সেই নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা একক স্থানে 6 আছে, তো 176-এর একক স্থানে 6 আছে, তুমি 4 বসালে, তো সেটা একটা নিয়ম আছে। শেষের একক স্থানে আমি এখানে লিখে দিচ্ছি, একক স্থানে যদি 1 থাকে তাহলে হয় 1 হবে কিংবা 9 হবে। একক স্থানে যদি 4 থাকে তাহলে হয় 2 হবে কিংবা 8 হবে। একক স্থানে যদি 5 থাকে তাহলে 5-এর আর কোনো বিকল্প নেই, কেবল 5-এই হবে। যদি এখানে একক স্থানে যদি 6 থাকে তাহলে এখানে 4 হতে পারে কিংবা 6 হতে পারে। একক স্থানে 7, 8 থাকে না, 9 যদি থাকে তাহলে এখানে হয় 3 হতে পারে কিংবা 7 হতে পারে। এটাই নিয়ম। মানে এখানে একক স্থানে যদি এখানে 6 আছে, তো 6 থাকলে হয় 4 কিংবা 6 বসাতে হবে। তাই তোমাকে 1 2 3 চেষ্টা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো এইভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কি করে নির্ণয় করা যায় সেটা আমরা শিখে নিলাম। একটা বড় অঙ্ক নিয়ে নিচ্ছি। ধরো একটা সংখ্যা নিয়ে নিলাম 1024। এই 1024-এর বর্গমূল নির্ণয় করতে হবে, এবং এটা যদি উৎপাদকের সাহায্যে করা হয়, আমি বারবার বলছি যে ছোট সংখ্যার যদি বের করতে হয় তাহলে তোমরা উৎপাদকের সাহায্য নিতে পারো, কিন্তু বড় সংখ্যার যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যেই নির্ণয় করবে। তো এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করে 1024-এর আমরা বর্গমূল নির্ণয় করে নেব, দেখো। তো প্রথম নিয়ম তো হচ্ছে ডান দিক থেকে তোমাকে জোড়া জোড়া করতে হবে।
তাহলে 4-এর পরে 2 এক জোড়া, আর 0-এর পরে 1 এক জোড়া। এরপরে এরকম চিহ্ন দাও। এরপরে 10কে দেখে দেখে তোমাকে ওই বর্গের নামটা দিকে নজর নিয়ে যেতে হবে, যে 10 আছে, 10-এর থেকে যেন বেশি না হয়। তাহলে 1, 4, 9, 16 এখানে বেশি হয়ে গেছে, তাহলে 4 খাওয়াতে পারবে না, তোমাকে 3 খাওয়াতে হবে। তাহলে 3 খাওয়ালে এখানে 3 3-এ 9। এরপরে বিয়োগ করে দাও, বিয়োগ ফলে 1 নেমে গেল 2, 4। এবারে এখানে 3টা যখন এখানে চলে আসবে তখন ডবল হয়ে আসবে, 6 হয়ে আসবে। একটা ঘর আঁকবে। এখন এই ঘরের ভিতর বলো কত দিবে। শেষে কিন্তু 4 আছে, আমি এখনই শিখালাম। শেষে যদি 4 আছে তাহলে হয় 2 কিংবা 8। তাহলে যদি 2 দিই আমরা এখানে, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে এই 2টা এরপর এখানে চলে গেল। তাহলে 1024-এর বর্গমূল হয়ে গেল 32। তো এইভাবে আমরা বর্গমূল করাটা শিখে নিলাম। এবং এরপরে আমি একটা যেটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কতগুলো বর্গ সংখ্যার তালিকা। এটা তোমরা মনে রাখবে। অনেক সময় যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, সেরকম যদি প্রশ্ন আসে, তাহলে 2-1 সেকেন্ডের মধ্যেই উত্তরটা দিয়ে দেবে, অঙ্কটা কষার জন্য কোনো সময় নষ্ট না করে। যেমন হতে পারে এই যে তালিকাটা রয়েছে, তোমরা লিখে নিতে পারো, এটা সব বর্গ সংখ্যার তালিকা। বর্গ সংখ্যার তালিকা যদি বলা হয় সব থেকে ক্ষুদ্রতম, এক অঙ্কের ক্ষুদ্রতম, বা যদি বলা হয় সবচেয়ে ছোট ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত, অবশ্যই 1, অবশ্যই 1। যদি বলা হয় এক অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত, অবশ্যই 1। যদি বলা হয় এক অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যাটি কত, এক অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যাটি 9। যদি বলা হয় 2 অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত, না 16। যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যাটি কত, না 81। যদি বলা হয় 3 অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত, না 100। যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যাটি কত, না 961। ঠিক আছে? তো এইভাবে এটা অনেক কাজে লাগবে, মানে সময় বাঁচাবে যদি সেরকম প্রশ্ন থাকে তাহলে। কিংবা হয়তো বলা হলো যে 100 থেকে 200-র মধ্যে কয়টি বর্গ সংখ্যা আছে, তো তোমার পরীক্ষার হলে সেটা বের করতে অনেক সময় লেগে যাবে। তাই তোমার যদি আগে থেকে প্রিপেয়ার করে থাকো তাহলে খুব চটজলদি উত্তর দিতে পারবে যে 100 থেকে 200। তো 100 থেকে 200 মানে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 225। তো 200 থেকে বেশি হয়ে গেল, তাহলে 5টি বর্গ সংখ্যা আছে। যদি বলা হয় 300 থেকে 400-র মধ্যে কত আছে, তো 300 থেকে 400 মানে 324 থেকে শুরু করবে এবং 400 গিয়ে শেষ করবে, মাত্র 3টি বর্গ সংখ্যা আছে। তো এইভাবে তোমরা এটি লিখে রাখবে, খাতায় নোট করে লিখে রাখবে, আর এইভাবে প্র্যাকটিস করবে। তো আজকে এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝে গেছো এবং বারবার প্র্যাকটিস করবে। এবং এই যে বেসিক নলেজ যেটা আমি দিচ্ছি, আজকে শেখালাম বর্গ এবং বর্গমূল, এবং আরেকদিন শেখাবো ঘন এবং ঘনমূল। কারণ এই বর্গ এবং বর্গমূল, ঘন ও ঘনমূল নির্ণয় করা যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, আর যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমরা জানি প্রথম থেকে, তাহলে আর যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। পাটিগণিতের যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারবে। হ্যাঁ, যাবার আগে আমার একটা কথা মনে পড়ে গেল, তাই বলছি যে অনেক সময় কি থাকে যে ভগ্নাংশ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলা হয়। হয়তো বলা হলো 4-এর 25-এর বর্গমূল কত। 4-এর 25-এর বর্গমূল কত, মানে এর বর্গমূলটা কত, সমান হবে 4-এর বর্গমূল বাই 25-এর বর্গমূল। তো 4-এর বর্গমূল তো 2 আর 25-এর বর্গমূল তো 5, তাহলে 4-এর 25-এর বর্গমূল হলো 2-এর 5। কিংবা বলা হলো 36-এর 144-এর বর্গমূল কত, তখন তোমরা কি করবে, 36-এর বর্গমূল বের করবে আর 144-এর বর্গমূল বের করবে। 36-এর বর্গমূল 6 আর নিচে হলো 144-এর বর্গমূল 12, সমান হবে 6-এর 12। এটাই হবে অংশর। এরপরে ধরো কোনো দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে তোমাকে দেওয়া হলো। মনে করে বলা হলো যে
1.96 এর বর্গমূল কত? এর বর্গমূল কত? 1.96 এর বর্গমূল কত? এখানে কি করবে তোমরা, এক কাজ করে নেবে, এই 1.96 যেটা আছে 1.96কে তোমরা ভগ্নাংশে করে নেবে, সাধারণ ভগ্নাংশে। 196 এর কত হবে? 100 হবে। এরপরে কে বর্গমূল করে দাও। তাহলে 196 এর বর্গমূল তোমরা সেইভাবে করে নেবে। কিভাবে? আমি যেটা শিখিয়ে দিলাম, 196 জোড়া করবে, 1 দিবে, নেমে গেল 9 6, চলে গেল 2, খাওয়াবে 4, 4 4 16, 6 হাতে 1, 4 2 9, তাহলে হয়ে গেল 14। তাহলে এটার বর্গমূল হলো 14, আর এটার বর্গমূল 100 বর্গমূল 10। তাহলে 14কে 10 দ্বারা ভাগ করলে হবে 1.4। তাহলে এটাই হবে 1.96 এর বর্গমূল। নিশ্চয়ই বুঝতে পারলে? তো এইভাবে, হ্যাঁ একটা কথা বলছি, এমনও তো হতে পারে যে হয়তো আমি মানে এমনি উদাহরণস্বরূপ বলছি, ধরো দেওয়া আছে 2.3 এর বর্গমূল কত? তো এখানে কিন্তু খেয়াল রাখবে, এটা তো বর্গমূল হবেই না। আমি উদাহরণ দিয়ে বলছি যে যদি দশমিকের ডান দিকে মাত্র একটা অঙ্ক থাকে, আমি নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, দশমিকের ডান দিকে যদি একটা অঙ্ক থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে শূন্য দিয়ে হলেও তোমাকে জোড়া অঙ্ক করে নিতে হবে, ঠিক আছে? এরপরে এক ভগ্নাংশ করে নেবে, তাহলে কত হবে? 230/100। এরপরে এটারও বর্গমূল করবে, এটারও বর্গমূল করবে, যত হবে সেটাই হবে উত্তর। মানে দশমিকের ডান দিকে জোড়া অঙ্ক থাকা চাই, তাহলেই দশমিক যুক্ত সংখ্যার বর্গমূল করা যায়, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি, আর তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।